হাই গ্যাংস্টার, দিস ইজ জিম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং টিন লাইক এ গ্যাংস্টার। তো আজকের এই ভিডিওটি হতে পারে যে আপনার লাইফ চেঞ্জিং একটা ভিডিও। সো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি মানি ম্যানেজ করে, যদি আপনার যদি অ্যাকুরেসি নাও থাকে একবারে, যদি মিনিমাম যদি 20% অ্যাকুরেসিও থাকে এবং আপনার কোনো অ্যাকুরেসি নেই, এবং আমার যে বটটা রয়েছে, আপনি যদি জাস্ট বটটা ইউজ করে থাকেন এবং বটটা ইউজ করে যদি মানিটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, সো তাহলে ইনশাল্লাহ আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়াতে কেউ আটকাতে পারবে না। সো সেটা কিভাবে করবেন, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। সো আজকের এই ভিডিওতে আমরা বট দিয়ে সিগন্যাল দিবে এবং বটের উপর ডিপেন্ড করে আমরা কোন ধরনের অ্যানালাইসিস ছাড়া শুধুমাত্র বটের উপর ডিপেন্ড করে আমরা ট্রেড প্লেস করব, এবং 10টা ট্রেডের মধ্যে দেখি আমরা কয়টা উইন করতে পারি। সো অ্যাকচুয়ালি 10টার মধ্যে যদি আমার যদি মিনিমাম যদি 3টা ট্রেডও যদি উইন হয়, সো সেটাকেও যদি আপনি মানি ম্যানেজ করে থাকেন, মানি ম্যানেজ করে যদি ট্রেড করেন, আপনাকে ইনশাল্লাহ প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না। সো অ্যাকচুয়ালি বটটা আমি ওপেন করে নিচ্ছি। সো বটটা ওপেন করার জন্য আপনারা সবাই জানেন, প্রথমে বটকে স্টার্ট লিখে কমান্ড করতে হয়। সরি, স্টার্ট লিখে কমান্ড করার পরেও আমাকে মার্কেট দেখাবে। মার্কেট সিলেকশন করতে হবে। আমি এখান থেকে একটা মার্কেট সিলেক্ট করে নিচ্ছি, ইউএসডি জেপিওয়াই। সো সর্বপ্রথম আপনি মার্কেট সিলেক্ট করার আগে আপনি মার্কেটটা দেখে নেবেন যে কোন মার্কেটটা ভালো কাজ করছে। সো সেই মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন। আমি এখান থেকে তারপরে মিনিট সিলেক্ট করতে হবে, কত মিনিটে ট্রেড করব। 1 মিনিটে সিলেক্ট করে নিলাম। সো এখন আমরা মার্কেটে চলে যাই। সো আমি এখানে মার্কেটে চলে এসেছি। সো এখানে কি নিউজ ছিল নাকি? যাই হোক, 4:30। সো এই সময়গুলোতে অ্যাকচুয়ালি নিউজ থাকে। সো বট অ্যাকচুয়ালি নিউজের সময়, আমি মনে করি যে নিউজের সময় ট্রেডিং থেকে অ্যাভয়েড করা উচিত, এবং মার্কেটে যখন ম্যানিপুলেশন হয়, কারণ বট তার স্ট্র্যাটেজি অথবা সেট আপের উপর ডিপেন্ড করে আপনাকে ট্রেড দিবে, কিন্তু মার্কেটে ম্যানিপুলেশন কিন্তু বট ধরবে না। এবং যখন নিউজ হয়, নিউজের সময় কিন্তু উল্টাপাল্টা মার্কেট চলে, সো তখনও কিন্তু ট্রেড করা উচিত না। সো এছাড়া ইনশাল্লাহ আপনি বটে খুবই ভালো অ্যাকুরেসি পাবেন। সো এখান থেকে আমাকে সেল সিগন্যাল দিয়েছে বট, এই যে সেল 30%, বাট আমি সেফটি মার্জিনে পেলাম না, যাই এর জন্য নিতে পারলাম না। সো যাই হোক, আমরা টোটাল 10টা ট্রেড করব, 10টার মধ্যে দেখি আমরা কয়টা উইন করতে পারি। সো আমি মনে করছি এটাও আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি, এটা সেলের জন্য, যেহেতু বট সিগন্যাল দিয়েছে। কারণ ততটা সময় নেই, যদি বসে বসে যদি আমি ট্রেড প্লেস করি তাহলে অনেকটা সময় লাগবে এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমরা ট্রেড নিব, ট্রেড নেওয়ার পরবর্তীতে 10টা ট্রেড যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমি দেখাবো আপনাদের কিভাবে মানিটাকে ম্যানেজ করতে হবে, কিভাবে মানিটাকে ম্যানেজ করে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। সো এখানে আমাদের 1 সেকেন্ড, ওকে, এটা সেল ক্যান্ডেল হয়েছে, যে নেক্সট ক্যান্ডেল সেল, আমরা সেলের জন্য ট্রেড নিয়েছি। এটা সেল ক্যান্ডেল হয়েছে, তাহলে আমরা মনে করছি এটা আমাদের প্রফিট। ওকে, সো এটা হচ্ছে আমাদের নেক্সট ট্রেড, মানে সেকেন্ড ট্রেড। সেকেন্ড ট্রেডও সেল দিয়েছে, সো আমরা সেকেন্ড ট্রেডে ট্রেড প্লেস করেছি, দেখি আমাদের এটা উইন হয় কিনা। আপনাকে ট্রেডিংয়ে যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে হয়, অবশ্যই আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করতে হবে। একটা বিষয়ের উপর ফোকাস করে আপনাকে ট্রেডিং জার্নিটা কন্টিনিউ করতে হবে। আপনি যদি চারোদিকে যদি ঘুরে বেড়ান, কখনো এই সেট আপ, কখনো ওই সেট আপ, কখনো এই স্ট্র্যাটেজি, কখনো ওই স্ট্র্যাটেজি, তাহলে কখনোই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এবং অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে যখন আপনি মার্কেটে বসবেন, আপনার মাথা কাজ করবে না, উল্টাপাল্টা ট্রেড করবেন এবং অ্যাকাউন্ট ওয়াশ করে ফেলবেন এবং কখনোই প্রফিটে থাকতে পারবেন না। সো যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করবেন এবং সেই বিষয়ে মাস্টার হয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়াতে কেউ আটকাতে পারবে না। সো ওকে, যাই হোক, আমাদের সেকেন্ড ট্রেডার লস হয়েছে, থার্ড ট্রেড আমাদের অ্যাগেন সেল, আমরা অ্যাগেন সেলের জন্য ট্রেড প্লেস করেছি, সেফটি মার্জিনে পেয়েছি। সো আমরা এখান থেকে ট্রেড প্লেস করে দিয়েছি। সো ইনশাল্লাহ দেখা যাক, আমাদের এখানে একটা, দুইটা, তিনটা ট্রেড আমাদের রানিং। তিনটা ট্রেডের মধ্যে দেখি আমরা কয়টা ট্রেড উইন করতে পারি এবং কয়টা ট্রেড আমাদের লস যায়। আমরা 10টা নিব, 10টার মধ্যে যদি দুইটা তিনটাও যদি আমি উইন করতে পারি, দুইটা উইন করতে পারলেও আমি প্রফিটে থাকতে পারবো, এবং তিনটা উইন করলে তো আরও ভালো। কিন্তু কীভাবে প্রফিটে থাকবেন, মানিটাকে কীভাবে ম্যানেজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে জানাবো আজকে। সো অ্যাকচুয়ালি আমার এই স্ট্র্যাটাজি অথবা ট্রেডিং সেট আপটার নাম হচ্ছে 555। সো 555 স্ট্র্যাটাজি।
এটা আমি ফলো করেছি এবং আলহামদুলিল্লাহ এটা ফলো করে আলহামদুলিল্লাহ আমি প্রফিটে থেকেছি এবং অ্যাগেন সেল এটা আমাদের প্রফিট হচ্ছে অ্যাগেন সেল দিয়েছে 26%। আমরা একটু সেফটি মার্জিনে পেলে ওকে ফাইন, আমরা সেফটি মার্জিনে পেয়েছি, আমরা ট্রেড প্লেস করে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের 4 ট্রেড, 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ট্রেড। 4 নাম্বার ট্রেড আমাদের দেখি, ওয়াও নাইস, আমাদের 4 নাম্বার ট্রেড প্রফিটে যাচ্ছে। সো অনেকেই বটটি নিতে চেয়েছেন। সো অ্যাকচুয়ালি বটটি নেওয়ার জন্য আপনি আমাকে আমার টেলিগ্রামে নক দিতে পারেন। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। সো আপনি চাইলে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন, ডিরেক্ট মেসেজ করতে পারেন। সো আমি আপনাকে আমাদের বটের গ্রুপে অ্যাড করে দিব। এবং বটের এখনও অনেক আপগ্রেডেশন কাজ চলছে। সো বটকে আরও অনেক আপগ্রেড করব। এখন জাস্ট কিছু কিছু সেট আপ এবং স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, এখানে আরও স্ট্র্যাটেজি এবং আরও সেট আপ দেওয়া হবে। ওকে, বাই সিগন্যাল দিয়েছে, আমি এখান থেকে বাইয়ের জন্য ট্রেড প্লেস করেছি, বাই 36%। সো এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ট্রেড। 5 নাম্বার ট্রেডের মধ্যে আমরা প্রিভিয়াসের এখানে একটা লস করেছি। 5 নাম্বারটা দেখি কি হয়। এখানে বট সিগন্যাল দিয়েছে বাই এবং বাইরে কিন্তু ভালো প্রেশার দেখাচ্ছে, বাট এখানে সেলারও কিন্তু স্ট্রং এবং ডাউন ট্রেন্ড মার্কেট। এবং আমরা যদি ট্রেনটাকে যদি ফলো করে যদি ট্রেড করতে পারি, সো তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের অ্যাকুরেসি আরও অনেক ভালো হয়ে যাবে। বটের সাথে যদি নিজের অ্যাকুরেসি যদি মিক্স করা যায়, ওয়াও, তাহলে তো সোনায় সোহাগ বলা যায়। সো আমাদের অ্যাকুরেসি তখন অনেক বেড়ে যাবে। সো আমরা চেষ্টা করবো বটের সাথে আমাদের অ্যাকুরেসিটাও মিক্স করার। আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট। ওকে, নেক্সট সেল দিয়েছে বট। ওকে, আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করেছি, বট সিগন্যাল দিয়েছে সেল। ওকে ফাইন, নো ইস্যু, আমরা বটের সাথে যাব, আমাদের নিজের কোনো অ্যানালাইসিস করবো না। ওকে ফাইন, বাদ, নিজে কোনো অ্যানালাইসিস করবো না, যেহেতু আপনারা বট দিয়ে ট্রেড করবেন। সো অনেকেই যারা রয়েছেন না তাদের অ্যাকুরেসি খুবই কম। সো তারা জাস্ট ট্রেনটাকে যদি ফলো করেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি খেয়াল রেখে যদি বটের সাথে ট্রেড করেন, তাহলে আপনার ইনশাআল্লাহ আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর অবশ্যই সবসময় ট্রাই করবেন যে সেফটি মার্জিন ইউজ করা। সেফটি মার্জিন কিন্তু আপনার অনেক জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। সো আমরা চেষ্টা করবো সবসময় সেফটি মার্জিন ইউজ করা। ওকে, আমাদের এখানে 1 2 3 4 5 6টা ট্রেড নিয়েছি। 6টার মধ্যে আমাদের এটা 2টা ট্রেড লস যাচ্ছে। ওকে ফাইন, আমাদের অ্যাগেন বাই, ও ফাইন, হ্যাঁ বাই দিয়েছে, আমি বাইয়ে ট্রেড নিয়েছি, বাট আমাদের একটু সেফটি মার্জিনে নেওয়া উচিত ছিল। যখন বাইয়ারের প্রেশার ছিল তখনই আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি। ওকে, প্রবলেম নেই, যদি উইন হয় এটাতেই হবে, যদি লস হয় এটাতেই হবে। কখনো চাইবেন না এখানে একটা ট্রেড নিয়েছেন আবার এখানে আমি 2টা ট্রেড নিয়ে নিই, এটা কখনো করবেন না। ট্রেড যেখানে প্লেস হয়ে গেছে তো হয়ে গেছে। যদি আমার এন্ট্রির কারণে যদি লসও হয়ে যায়, আমরা মানি ম্যানেজ করে নেক্সট ইনশাল্লাহ প্রফিটে চলে আসতে পারবো। সো আমি যেটা বলছিলাম যে 10টা ট্রেডের মধ্যে যদি আমাদের 3টা ট্রেডও যদি উইন হয়, 2টা ট্রেডও যদি উইন হয়, তাহলে আমরা প্রফিটে থাকতে পারবো। সো সেটা কিভাবে থাকবো আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলবো। ওকে ফাইন, আমাদের এই ট্রেডটাও লস হয়েছে। নেক্সট বাই দিয়েছে, আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিয়েছি বাইয়ের জন্য, বটো সিগন্যাল দিয়েছে বাই। ইনশাল্লাহ দেখা যাক, বাট এটা ডাউন ট্রেন্ড মার্কেট। যাই হোক, ট্রেন্ড আমরা ফলো করছি না, আমরা কন্টিনিউ ক্যান্ডেল বাই ক্যান্ডেল বটের সাথে ট্রেড করছি। আমরা নিজেদের কোনো অ্যাকুরেসি কিংবা নিজেদের কোনো সেট আপ অথবা নিজেদের আমি মার্কেট অ্যানালাইসিস করছি না, মার্কেট রিডিং ছাড়াই আমি ট্রেড প্লেস করছি, শুধুমাত্র বট যেটা বলছে সেটা। সো সেটার উপর ডিপেন্ড করে, বটের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি বটের উপর ডিপেন্ড করে প্রফিটে থাকা যায় কিনা সেটা আমরা দেখবো আজকে। সো 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ট্রেড। 8 নাম্বার ট্রেড রানিং, আমরা আর 2টা ট্রেড করব।
ওকে, সো আমাদের এটা প্রফিট হয়েছে। নেক্সট আই ক্যান বাই, নেক্সট আই ক্যান বট বাইয়ের জন্য সিগন্যাল দিয়েছে। সো আমি বাই এ ট্রেড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ট্রেড এবং দেখুন বায়ার প্রেশারও কিন্তু দিচ্ছে। এবং খুব ভালো প্রেশার দিচ্ছে কিন্তু বায়ার। সো আমাদের আর অল্প কিছু সেকেন্ড রয়েছে। সো দেখি আমরা ট্রেড আমাদের উইন হয় কিনা। অবশ্যই উইন হবে, বাইরের প্রেশার রয়েছে, বাট ওয়াও, সেলার কিন্তু প্রেশার দিচ্ছে মার্কেটকে নিচে নিয়ে আসার। এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে নিচে আসছে। ওকে, প্রবলেম নেই। দেখি আজকে আমরা বটের সাথেই যাব। সেল, সেল দিয়েছে, কিন্তু আমরা সেফটি মার্জিনে যদি পাই তাহলে নিব। ওকে, ওকে ফাইন, আমরা এখান থেকে ট্রেড প্লেস করে দিয়েছি। সো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ট্রেড। এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড এবং এই ট্রেডটা আমরা উইন অথবা উইন করি অথবা লস করি। এটার পরে আমরা দেখব কিভাবে মানিটাকে আমরা ম্যানেজ করে ট্রেড করতে পারবো। ওকে, বটের এখনো অনেক কিছু, অনেক কাজ বাকি রয়েছে। সো ইনশাল্লাহ কাজগুলো যখন করব, ইনশাল্লাহ আমাদের অ্যাকুরেসি আরও বেড়ে যাবে এবং বটের রং ডিসিশনে আরও অনেক কমিয়ে আনা যাবে। সো আমি বট নিয়ে কাজ করছি। সো ইনশাল্লাহ দেখা যাক। সো যাই হোক, এটা আমাদের লস হচ্ছে, এটা আমাদের লস হয়েছে। ওকে ফাইন। সো আমাদের একটা দুইটা তিনটা, এখানে আমাদের কয়টা লস হয়েছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, 10টা ট্রিট করেছি আমরা, কিন্তু আমাদের লস কয়টা হয়েছে তো ভুলে গিয়েছি। এখানে একটা কোথায় যেন হয়েছিল, আর এখানে একটা দুইটা, মানে 3-4টা আমাদের লস হয়েছে, তাই তো? সো যাই হোক, আমি মনে করছি যে আমার 10টার মধ্যে আমার 6টা প্রফিট ছিল। 10টার মধ্যে যদি আমার 6টা প্রফিট থাকে, সো আমি মনে করছি 10টার মধ্যে 6টাও লাগবে না। 10টার মধ্যে যদি আমি 5টাও যদি প্রফিটে থাকতে পারি কন্টিনিউ, আমাদের এখানে বট কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের কখনো 5টা অথবা 6টা লস করিয়ে দিবে না, তাই না? এখানে কিন্তু কন্টিনিউ কখনোই বট 5টা অথবা 6টা লস করায়নি। সো এখানে দেখুন, এই ক্যান্ডেলটা আমাদের সেল বলেছিল বট, বাট এখানে একটু রং ডিসিশনে, কারণ এখানে ম্যাজিক বিটা কমপ্লিট করতে হবে। ম্যাজিক ভি কমপ্লিট করার পরবর্তীতে মার্কেটটাকে এখানে যেতে হবে, তাই না? এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স রয়েছে, সো মার্কেটকে এখানে যেতে হবে। সো যাদের যাদের একটু পরিমাণে অ্যাকুরেসি রয়েছে, মার্কেট সম্পর্কে জানেন, তারা কিন্তু এখানে অ্যাভয়েড করতেন, তাই না? তারা তো এখানে ট্রেডটা নেওয়া থেকে অ্যাভয়েড করতেন। সো তখন আর আমাদের এই মিস্টেকটা হতো না। এখানে কিন্তু আমরা সেলের জন্য ট্রেড প্লেস করতাম এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলটা কিন্তু আমরা অ্যাভয়েড করতাম। এই ক্যান্ডেল কিন্তু আমরা সেলের জন্য ট্রেড প্লেস করতাম। বাট বট এটাও বলেছে সেল, এটাও বলেছে সেল। সো যাই হোক, যাদের অ্যাকুরেসি খুবই কম, যাদের অ্যাকুরেসি খুবই কম, যারা মার্কেট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, সো তারাও যদি বটটা নিয়ে যদি ট্রেড করে এবং তারা কীভাবে প্রফিট থাকবে সেটা আমি আজকে আপনাদের বলবো। সো চলুন আমরা আমাদের হোয়াইট পেজে চলে যাই এবং সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। ওকে, সো আমাদের এখানে আমাদের হোয়াইট স্ক্রিনে চলে এসেছি। সো অ্যাকচুয়ালি আমাদেরকে মানিটাকে কিভাবে ম্যানেজ করতে পারবো, কিংবা মানিটাকে কিভাবে ম্যানেজ করে আমাদের প্রফিটে থাকা যায়, সেটা আজকে এখন শিখবো। সো অ্যাকচুয়ালি মানিটাকে ম্যানেজ করার জন্য আপনাকে ম্যানেজেবল একটা ফান্ড দরকার। আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। সো অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে আপনাকে যদি অ্যামাউন্ট যদি প্রফিট করতে হয়, মানে প্রফিট যদি নিতে হয় অথবা ট্রেডিং থেকে যদি ইনকাম করতে হয়, আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট, মিনিমাম একটা ভালো অ্যামাউন্টই আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং ইনভেস্টের উপর ডিপেন্ড করবে আপনি কত ডলার আপনি প্রফিট করতে পারবেন, সেটা মান্থলি অথবা উইকলি। সো আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট যদি ইনভেস্ট করেন, ভালো একটা রিটার্ন ভ্যালু আপনি পাবেন। এবং অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন যে $10 $20 দিয়ে ট্রেডিং করছে। সো অ্যাকচুয়ালি $10 $20 দিয়ে ভাইয়া ট্রেডিং হয় না। আপনাকে ট্রেডিং করার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। $10 $20 দিয়ে আপনি জাস্ট মার্কেট থেকে নলেজ ক্যাচ করতে পারবেন, মার্কেট থেকে শিখতে পারবেন, শেখার জন্য সেটা ঠিক আছে। বাট এই $10 $20 নিয়ে ট্রেডিংয়ে এসে সেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবে, ইটস নট পসিবল ব্রো। ট্রেডিং এতটা ইজি না। ট্রেডিং যদি এতটা ইজি হতো সবাই ট্রেডিং করতো, বুঝতে পেরেছেন? সব থেকে রিস্কি এবং সব থেকে হার্ড বিজনেস হচ্ছে ট্রেডিং। সো ট্রেডিং সবার জন্য না এবং ট্রেডিং সবাই করতেও পারে না। এর জন্যই ভাইয়া মাত্র 10% মানুষ প্রফিটেবল থাকে। এবং 10%, সবাই 10%ও না ভাইয়া, সবাই এখানে টিকতে পারে না। এখান থেকে এসে মার্কেটে অনেকে 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে ঝরে পড়ে যায়। এখানে টিকে থাকতে পারে না। সো এখানে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে মেন্টালি স্ট্রং একজন পার্সন হতে হবে
এবং অবশ্যই আপনাকে শান্ত শিষ্ট মেজাজের একজন ব্যক্তি হবে। আপনি যদি উগ্র প্রকৃতির হন তাহলে ট্রেডিং আপনার জন্য না, তাহলে আগে থেকে ভাইয়া ছেড়ে দিন। সো ট্রেডিং আপনার জন্য না। যদি আপনার মাইন্ডকে আপনি কন্ট্রোল না করতে পারেন, ট্রেডিং থেকে আপনি প্রফিট করতে পারবেন না। সো যাই হোক, আমরা কীভাবে মানিটাকে ম্যানেজ করবো সেটা আমরা আজকে দেখি। আমি মনে করছি আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট রয়েছে, সেটা হচ্ছে $500। $500 নিয়ে আপনি মার্কেটে এসেছেন। আমি জাস্ট $500 দিয়ে আপনাদেরকে বলছি। সো সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মানি কত রয়েছে, কত সেটার উপর ভাগ গুণ করে আপনি সেটা মিলিয়ে নেবেন, ঠিক আছে? সো আমি জাস্ট মনে করছি যে $500 আপনার প্রফিট রয়েছে, এবং আমাদের এই স্ট্র্যাটেজিটা হচ্ছে 555 স্ট্র্যাটেজি। এটা আমার একটা স্ট্র্যাটেজি। এটা করলে ইনশাল্লাহ আপনাকে ট্রেডিং জার্নিতে কেউ ধরে রাখতে পারবে না ইনশাল্লাহ, যদি আপনার মেন্টাল আপনাকে নিজেকে যদি কন্ট্রোল করে যদি আপনি এটা কন্টিনিউয়াসলি করতে পারেন। সো 555 এর মধ্যে আপনাকে সর্বপ্রথম আপনাকে $500 আপনি নিয়ে আসলেন। সো $500 যে নিয়ে আপনাকে নিয়ে আসতে হবে তেমন না। আপনি যদি আপনার যদি $50 থাকে সেটা দিয়ে আপনি কিভাবে করে নেবেন, সো সেটা আপনি সেখানে ভাগ করে নেবেন যে কিভাবে এটা কিভাবে ম্যানেজ করা যায়। সো আমি মনে করছি যে আপনার ইকুইটি হচ্ছে $500। সো আমি এখানে $500 হচ্ছে আমার ইকুইটি। সো এবং তার পরবর্তীতে এই $500কে আমরা 5 ভাগে ভাগ করব। আমাদের সপ্তাহে 5 দিন, এটা হচ্ছে আমাদের উইকলি টার্গেট। আমরা এক সপ্তাহে আমাদের বিজনেসে $500 ইনভেস্ট করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের উইকলি টার্গেট। এবং যেহেতু আমরা রিয়েল ট্রেডার, রিয়েল মার্কেটে আমরা ট্রেড করব, কখনো ওটিসিতে না। এবং আপনি দেখেছেন আমার বটটা এটা রিয়েল মার্কেটের জন্য, ওটিসির জন্য না। আমি ফাজলামও পছন্দ করি না এবং গ্যামলিংও পছন্দ করি না। সো ওটিসিতে শুধুমাত্র গ্যামলিংই হয়ে থাকে। সো গ্যামলিং যদি না করতে চান, রিয়েল নলেজ নিতে হলে রিয়েল মার্কেটে ট্রেড করবেন, সেটা আপনার সকল ক্ষেত্রে কাজে আসবে। আপনি ভবিষ্যতে যদি বাইনারি থেকে ফরেক্স অথবা যে কোনো ক্রিপ্টো স্টকে যদি আপনি চেঞ্জ হতে চান, সো তাহলে কিন্তু আপনার রিয়েল নলেজটা যদি থাকে, এটা আপনার জন্য ইজি হবে। ওটিসি নলেজ নিয়ে আপনি কখনো রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন না। ইটস এ ফুলি ডিফারেন্ট মার্কেট। যাই হোক, আমি মনে করছি আপনার $500 প্রফিট রয়েছে, এটাকে আপনি ইকুইটি রয়েছে, এটাকে আপনি 5 ভাগে ভাগ করবেন। 5 ভাগে ভাগ করে পার ডে, যেহেতু আমাদের সপ্তাহে 5 দিন মার্কেট ওপেন থাকে, আমরা পার ডে $100 করে মার্কেটে ইনভেস্ট করব। সো আমি জাস্ট 100 থেকে $14 আমি বাড়িয়ে নিচ্ছি আপনার থেকে। সো তাহলে সুন্দরভাবে ম্যানেজ করা যাবে। সো আমি মনে করছি $114 হচ্ছে আমার একদিনের মার্কেটের ইনভেস্ট। 5 দিনের হচ্ছে 5 দিনে হচ্ছে 500। সো একদিনের হচ্ছে আমি মনে করছি $114। সো $114 যদি আমি ইনভেস্ট করি, এটাকে আমি কিভাবে মানিটাকে ম্যানেজ করব সেটা দেখছি। এটা হচ্ছে আমার একদিন। আমার একসাথে কিন্তু $500 ইনভেস্ট করা যাবে না অ্যাকাউন্টে কখনোই। ভুলেও আপনার যদি অ্যামাউন্ট যদি কম থাকে, সম্পূর্ণ আপনার ইকুইটি যত রয়েছে সম্পূর্ণ টাকা কখনো একসাথে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না। ইটস আ ভেরি রিস্কি। আপনার যেটা যতটুকু অ্যামাউন্ট রয়েছে, ইকুইটি রয়েছে বিজনেসে দেওয়ার মতো, সেটাকে 5 ভাগে ভাগ করবেন। 5 ভাগে ভাগ করে 1 ভাগ আপনি সেখানে ডিপোজিট করবেন। সো তারপর আমি মনে করছি আমার এটা ডিপোজিট করলাম, এটা হচ্ছে আমার একদিনের টার্গেট। এটা হচ্ছে স্টপ লসও থাকবে আমার $100, আমার প্রফিট টার্গেটও থাকবে হচ্ছে $100। $100 আমি ইনভেস্ট করব, $100 আমি প্রফিট করে আজকে মার্কেট থেকে বের হব, নাহলে $100 লস করে আমি মার্কেট থেকে আজকে বের হব। সো সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। সো আপনি যদি 4 স্টেপে যেতে চান, আমি 5 স্টেপ পর্যন্ত দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? সর্বপ্রথম আপনার ট্রেডটা হবে হচ্ছে $3। সর্বপ্রথম আপনি $3 লস করেছেন, আমি মনে করছি এটা হচ্ছে আপনার লস। এবং তার পরবর্তীতে আপনি ট্রেড প্লেস করবেন হচ্ছে $6। সো আমি মনে করছি এটাও যদি আপনার লস হয়, এটাও লস হয়েছে। তার পরবর্তীতে আমরা ট্রেড প্লেস করবো হচ্ছে $13। আমি মনে করছি এটা আপনার লস হয়েছে। সো আমাদের কিন্তু অলরেডি 3টা লস হয়ে গিয়েছে। সো মার্কেট কখনো আপনি যদি সুন্দরভাবে যদি অ্যানালাইসিস করেন, সুন্দরভাবে অ্যানালাইসিস করে যদি আপনি ট্রেড প্লেস করেন, কিংবা আপনি যদি আমার বট দিয়েও যদি ট্রেডিং করেন, আপনি যদি আমার বটটা দিয়েও যদি ট্রেডিং করেন, এবং সাথে যদি আপনার যদি কিছুটা পরিমাণ অ্যাকুরেসি যদি থাকে, আর যদি নাও থাকে, বট কখনো আপনার 3টা অথবা 5টা আপনাকে লস করাবে না। শুধুমাত্র মার্কেটে ম্যানিপুলেশনের সময় এবং নিউজের সময়, এই 2টা সময় যদি আপনি বুঝেন, এই 2টা সময় থেকে যদি অ্যাভয়েড করে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না। সে মনে করছি এটাও আমার লস হয়েছে। এবং তার পরবর্তীতে আমি চলে যাবে হচ্ছে $30। $30 আমার তারপরের ট্রেড হবে। প্রথম ট্রেডটা আমি নিব $3 দিয়ে, সেটা যদি আমার লস হয়ে যায় তারপর আমি $6 দিয়ে নিব, সেটাও যদি আমার লস হয়ে যায় তারপর আমি নিব $13 দিয়ে, সেটাও যদি আমার লস হয়ে যায় তারপর যাবো হচ্ছে $30। $30 এতটুকু পর্যন্ত আসা লাগবে না আপনার, তারপরে যদি আসতে হয় আমাদের অবশ্যই আসতে হতে পারে। সবসময় তো মার্কেট সমান থাকে না, এবং এমনও হতে পারে যে কোনো দিন আপনার 5 দিনে যে 5 দিনে আপনার প্রফিট করে যাবেন, ইটস নট পসিবল। মার্কেটে আপনি প্রতিদিন প্রফিটে থাকতে পারবেন না। সপ্তাহে 1 থেকে 2 দিন অথবা মাসে 3 থেকে 4 দিন আপনাকে লস মেনে নিতে হবে। সেটাকে মেনে নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আপনি আজকে $114 ডিপোজিট করেছেন, এটা আপনি মনে করছি, আল্লাহ না করুক, আমি মনে করছি আপনার এটা লস হয়ে গিয়েছে। সো সেটা যদি লস হয়ে যায়, আপনি পরবর্তীতে আপনার আরও $400 রয়েছে, আপনি চাইলে আপনি কিন্তু আবার ডিপোজিট করতে পারেন। এটা কখনোই করা যাবে না। আপনার আজকে যদি লস হয়ে যায়, ওকে ফাইন, আজকে মার্কেট
মার্কেট থেকে লসটা মেনে নিয়ে আমাকে বের হয়ে যেতে হবে। সেম দিনে 2 বার ডিপোজিট করা যাবে না। একবার লস হয়েছে খালাস, আমি নেক্সট দিন আবার ট্রেড প্লেস করব। সো এখানে আমরা 4 স্টেপ পর্যন্ত চলে এসেছি এবং 5 স্টেপ হচ্ছে $65। $65 আমি ট্রেড প্লেস করব। এটাও যদি আমার লস হয়ে যায়, সরি, এটা অবশ্যই আপনাকে প্রফিটে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছি? এটা লস হয়ে গেলে, যদি আমার লস হয়ে যায়, সেদিন আমি মার্কেট থেকে বের হয়ে যাব। সেই দিন আর আমি কোনো ধরনের ট্রেড প্লেস করব না। আমি মনে করব সেই দিন আমার মার্কেট খারাপ ছিল কিংবা আমার লাক খারাপ ছিল, যার কারণে এটা হয়েছে। বাট আমাদের 5 স্টেপ পর্যন্ত কিন্তু আমাদের লস হওয়ার কথা না। আপনি যদি বট দিয়েও যদি ট্রেডিং করে থাকেন, তাহলেও বট কখনো আপনাকে 5 স্টেপ পর্যন্ত আপনাকে লস করাবে না। আমি অলরেডি কিছুক্ষণ আগে ট্রেড প্লেস করেছি, আপনি তো দেখেছেন। সো আমাদের সর্বোচ্চ 1টা থেকে 2টা লস দিতে পারে মার্কেট। তারপরও বলা যায় না, যদি আল্লাহ না করে যদি হয়ে যায়, সো সেদিন আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, সেদিন আর ট্রেডিং করবেন না। নেক্সট দিন আবার আসবেন। এভাবে করে আপনি 5 দিন ট্রেড প্লেস করবেন। সো 5 দিনের মধ্যে যদি আপনি 3 দিনে যদি প্রফিটে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকছেন। উইকলি আপনি প্রফিটে থাকছেন, মান্থলি আপনি প্রফিটে থাকবেন। এভাবে করে যদি ট্রেড প্লেস করতে পারেন এবং লসকে যদি মেনে নিতে পারেন, যদি লস হয়েছে, তারপরে যদি আবার সেম দিনে আবার ডিপোজিট করলেন, তখন আপনার মাথা গরম থাকবে, তখন আপনি প্রফিট করতে পারবেন না। সো এমন হতে পারে যে আপনার পুরো ইকুইটি আপনি একদিনে ওয়াশ করে উঠেছেন। বাট আপনি আপনার ইকুইটা যদি 1 সপ্তাহ ধরে রাখতে পারেন, 1 সপ্তাহ ধরে রেখে যদি প্রফিটে থাকতে পারেন, এভাবে যদি আপনি 1 মান্থ অথবা 2 মাস যদি আপনি এভাবে যদি প্রফিটে থাকতে পারেন, তাহলে আপনাকে প্রফিটেবল ট্রেডার থেকে কেউ আটকাতে পারবে না। সো আশা করছি এভাবে আপনার মানিটাকে ম্যানেজ করুন। এভাবে মানিটাকে ম্যানেজ করে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে আপনি ট্রেড প্লেস করুন। ইনশাল্লাহ আপনি আজকের এই ভিডিওর পরে ইনশাল্লাহ আপনার ট্রেডিংয়ের প্রফিটেবল যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। এবং আমি কিছুদিনের মধ্যে আমাদের ট্রেডিংয়ের ব্যাচ শুরু করব, ফ্রি ব্যাচটা শুরু করব। আমি খুব বিজি ছিলাম, যার কারণে করতে পারিনি। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি নেক্সট উইক থেকে আমি আমাদের ট্রেডিং ব্যাচটা রানিং করার। সো সেখানে যারা জয়েন হতে চাচ্ছেন, এই ভিডিওটি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, আপনার চাইলে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।